নমস্কার and welcome to Thrush Hour। আজকে আমরা কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে। এই ছবিটা রিভিউ করা একটা সহজ কাজ নয়, সেটার কারণ হলো আপনারা যারা সাবস্ক্রাইবার বা রেগুলার ভিউয়ার অফ দিস চ্যানেল আপনারা জানেন যে কদিন আগে এই ফিল্মটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয় এবং সেটা নিয়ে আমিও একটা ভিডিও করি। ভিডিওটার লিংক আমি আই বাটনে দিয়ে দিলাম, পারলে একবার দেখে নেবেন। তো ওই ভিডিওতে আমি বলেইছিলাম যে এই সিনেমাটা আমার ভালো লাগলো না খারাপ লাগলো সেটা রিলিজ হওয়ার পরই আমি বলতে পারবো। এবং এই ফিল্মের ডাইরেক্টর জয়ব্রত দাস উনি অনেক পডকাস্টে এটাই বলেছেন যে ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা আপনাদের মতামত শেয়ার করবে। তো আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো কিন্তু অনেকের জন্যই অপ্রিয় মিথ্যে বা প্রিয় সত্য। এই ছবিটা নিয়ে আমার প্রচুর বক্তব্য রয়েছে, আমি এক এক করে সেগুলো সব পেশ করব। আমি কোনোদিন বলি না এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, কারণ শেষের দিকে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করব। ভিডিওটা প্রসিড করার আগে আপনারা এটা জেনে নিন এই মতামতগুলো একান্তই আমার ব্যক্তিগত। তো আপনাদের যদি সিনেমাটা দেখে ভালো লাগে তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি বাজে লাগে হয়তো বুঝতে পারবেন যে আমি কি বলার কথা চেষ্টা করছি, কিন্তু দয়া করে আমার কথায় সিনেমাটা স্কিপ করবেন না বা আমার কথায় ঝাঁপিয়ে পড়ে দেখতেও যাবেন না। ডিসিশনটা নিজেরাই নিন। যদি এক কথায় বলতে হয় একাডেমি অফ ফাইন আর্টস আমার কেমন লেগেছে, তো আমি বলবো ডিসঅ্যাপয়েন্টিং। দেয়ারস আ থিন লাইন where inspiration ends and copying starts। আমি জয়ব্রতর একটা পডকাস্ট দেখেছিলাম, সেখানেও বলেছিল ওর ইন্সপিরেশনের কথা এবং আমার শুনে ভালো লেগেছিল যে কলকাতার বুকে যেখানে সবাই শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, মৃণাল সেন এনাদের কথা বলেন, ও একটা এমন ছেলে যে ট্যারেন্টিনো, নোলান, স্টিভেন স্পিলবার্গ এদের কথা বলছিল। হ্যাঁ, আমি কাউকেই ছোট বা বড় করছি না। তো এটা মনে হয়েছিল শুনে যে হি হ্যাজ গট দ্য টেস্ট অফ ওয়ার্ল্ড সিনেমা, কিন্তু ছবিটা দেখে আমি যেটা বুঝলাম হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ল্ড সিনেমা ইজ ভেরি টেমপ্লেট বেসড। মানে হি হ্যাজ স্টাডিড পাল্প থ্রিলার্স লাইক পাল্প ফিকশন, কিল বিল, অবভিয়াসলি আরো অনেক বেশি স্টাডি করেছে এবং সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে নিজে কিছু বানানোর জায়গায় ও একটা গোস্টলি টেমপ্লেটকে চেজ করেছে এবং এই টেমপ্লেটটা হয়তো অনেকের জন্য ওয়ার্ক করবে, বাট আই এম হাইলি ডাউটফুল এই ফিল্মটা কতটা অ্যাকসেপ্টেড হবে। কারণ একটা ফিল্মের জেনারেল অ্যাকসেপ্টেবিলিটি ডিপেন্ড করে তার এন্টারটেইনমেন্ট ভ্যালুর ওপর। দেখুন, প্রচুর লোক পোস্ট করবে, তারা কোনো না কোনো ক্যাপাসিটিতে এই ফিল্মটার সাথে জড়িয়ে রয়েছে। একদম ট্রুলি অনেস্ট ওপিনিয়ন পাওয়া মুশকিল। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন আমার ওপিনিয়নটা অনেস্ট নয়, হুইচ ইজ ওয়েল এন্ড গুড। বাংলা সিনেমায় যে সিরিয়ালের ছাঁচে সিনেমা বানানো শুরু হয়েছে তার এগেইনস্টে গিয়ে এই ফিল্মটা ডেফিনেটলি নতুন কিছু ট্রাই করে, কিন্তু এই ফিল্মটা কিন্তু একটা স্ট্রাকচারাল অ্যাটেম্প্ট। খুব ভালো করে বুঝবেন, স্ট্রাকচারালি এই ফিল্মটা নতুন কিছু আনলেও তার বাইরে গিয়ে এই ফিল্মটা অ্যাকচুয়ালি কিন্তু নতুন কিছু করে না। মানে পারফরমেন্স বলুন বা স্ক্রিন প্লে বলুন বা স্টোরি বলুন, ইনফ্যাক্ট কিছু কিছু জায়গা ছিল যেখানে আমার মনে হচ্ছিল যে আমি পাল্প ফিকশনের বঙ্গানুবাদ দেখছি। এবার বলুন, আমি কি ট্রান্সলেশন ওয়ার্কের জন্য একজন ডিরেক্টরকে ক্রেডিট দেব? গোটা ফিল্মের মধ্যে আমি ট্যারেন্টিনোকে কোথাও কোথাও খুঁজে পেয়েছি, বাট জয়ব্রতকে কোথাও খুঁজে পাইনি। দ্য ডিরেক্টর ওয়াজ কমপ্লিটলি অ্যাবসেন্ট। I was looking at a cinematographer, I was looking at a screenwriter, যেখানে একটা ফিল্ম মেকিং এর প্রত্যেকটা এসেনশিয়াল টুলস রাখা হয়েছে, যেরকম ধরুন প্লট ডিভাইসেস, ডিফারেন্ট কাইন্ডস অফ শটস, ডিফারেন্ট টাইপস অফ স্টোরি টেলিং টেকনিক্স, এই ধরুন ফোর্থ ওয়াল ব্রেক করে বলা স্টাইল, সব ভালো, আমি কোনোটাকে খারাপ বলছি না, কিন্তু এর বাইরে কি ফিল্মটার কিন্তু হার্ট অ্যান্ড সোল মিসিং। আর যদি টাইম থাকে তাহলে পাল্প ফিকশন, কিল বিল এগুলোকে দেখে নিন, তাহলে পাল্প জনারটাকে আরো ভালো করে বুঝতে পারবেন। বেসিক্যালি পাল্প তো একটা জনার নয়, পাল্প ওয়াজ আ ফর্ম অফ ম্যাগাজিন এবং অনেকের জন্য হয়তো কমিক টাইমিংটা ওয়ার্ক করবে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং শুধু গালাগালি দিলে আমার হাসি পায় না, অনেকেরই পায় না। গালাগালিটা দেওয়াও একটা স্টাইল, একটা আর্ট, সেটাকে দিতে হবে সেভাবে। পাল্প ফিকশনে প্রত্যেক লাইনে বলেছে বলে একাডেমি অফ ফাইন আর্টসে প্রত্যেক লাইনে বলতে হবে, এটা তো ঠিক নয়। পাল্প ফিকশনে ব্রিফকেস ছিল, এখানে ম্যাকগাফিন হচ্ছে একটা মদের বোতল। এবং অনেস্টলি স্টুডেন্ট প্রজেক্ট হিসেবে এটাকে কিন্তু আমি ডিসকাউন্ট করতে পারবো না, বিকজ এটাকে কিন্তু ফুল প্রাইস দিয়ে টিকিট কিনে সবাইকে দেখতে হবে। ওয়ান্স পিপল আর পেইং ফর দ্য টিকিটস, ইটস নো লঙ্গার স্টুডেন্ট প্রজেক্ট। পাল্প ফিকশন বা পাল্প থ্রিলার দেখলে স্ট্রাকচারাল যা যা কম্পোনেন্টস রয়েছে, যেরকম ধরুন প্রচুর ডায়ালগস থাকে, একটু নন লিনিয়ার ফরম্যাটে স্টোরি চলে, সেগুলো সব রয়েছে। স্টোরি টেলিং এ অ্যানিমেশন ইউজ করা হয়েছে, যদিও লো বাজেট বলে সেটা খুবই লো কোয়ালিটির কাজ, বাট আমি ওটা ডিসকাউন্ট দিচ্ছি। প্রচুর জায়গায় স্টিল ফ্রেমস ইউজ করা হয়েছে টু মুভ দ্য স্টোরি ফরওয়ার্ড, সেগুলোও ভালো। প্রত্যেকটা প্লট ডিভাইস এবং সিনেম্যাটিক কম্পোনেন্ট যা যা ফিল্মে ইউজ করা হয়েছে আমি প্রত্যেকটাকে অ্যাপ্রিশিয়েট করছি। ভেরি নোবেল অ্যাটেম্প্ট, বাট সিনেমাটা সিনেমা হয়নি, দ্যাট ইজ মাই পয়েন্ট। সিনেমাটা মোর অফ অ্যান ইগো ওয়ার হয়ে গেছে যে আমি কতটা ট্যারেন্টিনো। আমি জয়ব্রতকে দেখতে গেছিলাম, ট্যারেন্টিনোকে না। ট্যারেন্টিনোকে তো আমি দেখতেই পাই ইউটিউবে, অ্যামাজন প্রাইমে, নেটফ্লিক্সে, ব্লুরে। ছবিতে এত মার্ডার, গোর, স্ল্যাশার, ব্লাড বাথ থাকা সত্ত্বেও থ্রিলটা আমি কোথাও ফিল করলাম না। এবং একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই দর্শকদের, আপনারা কি সিনেমা দেখতে যাওয়ার আগে জনার এডুকেশন নিয়ে যান? আপনাকে যদি একটা থ্রিলার দেখতে যাওয়ার কথা বলা হয়, আপনি কি থ্রিলার নিয়ে পড়াশোনা করবেন, কয়েকটা থ্রিলার দেখবেন, তারপর সেটা দেখতে যাবেন? নাকি হররের ক্ষেত্রেও তাই? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় দর্শক সবসময় ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে একটা সিনেমা দেখতে যায়, যেখানে সে গল্পটা উপভোগ করবে, এন্টারটেইনড হবে, ক্যারেক্টারগুলো থেকে কিছু শিখবে, কিছু বুঝবে এবং ওভারঅল একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়িতে আসবে। তাই জন্য একটা বিশাল গ্যাপ কিন্তু তৈরি হবে। আগেই যেটা বললাম, এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে আপনারা প্লিজ পাল্প ফিকশন বা কিল বিল দেখে যাবেন, না হলে
কিন্তু এর ন্যারেশন স্টাইল আপনাদের পছন্দই হবে না, এবং অ্যাজ আই সেড ন্যারেশন স্টাইল নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গল্পের বাঁধন মিসিং। ছবির মেন হাইলাইট কিন্তু রুদ্রনীল ঘোষের পারফরমেন্স। মানে এরকম ধরনের একটা ফিল্মে উনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। ওনার ওয়ান লাইনার গুলো ওয়ার্ক করেছে, ওনার জোস গুলো অ্যাকচুয়ালি ল্যান্ড করছিল, কারণ উনি যখন গালাগালি গুলো দিচ্ছিলেন না, হি ওয়াজ মিনিং দেম। সৌরভ দাস খুবই আন্ডার ইউটিলাইজ ছিল এই ফিল্মে, এবং বাকিদের পারফরমেন্স ওয়াজ অ্যাবভ অ্যাভারেজ কয়েকজনের বাদ দিয়ে। যেরকম পায়েল সরকার, ওনার লুকটা খুবই ভালো যাচ্ছিল এই ফিল্মের সাথে, কিন্তু ওনার অ্যাক্টিংটা যায়নি। মানে উনি ওপরে তো ব্ল্যাক উইডো লাগছিলেন, কিন্তু ভেতরে উনি ছিলেন হোয়াইট উইডো। এবং একটা জিনিস বললে আপনারা সত্যি বিশ্বাস করবেন না, পাল্প ফিকশনের ডিউরেশন ইজ 2.5 আওয়ার্স, এই ফিল্মেরও ডিউরেশন 2.5 আওয়ার্স। এতটা কেন অবসেসড উইথ ট্যারেন্টিনো যে আমাকে রান টাইমও ওরকমই রাখতে হবে? মানে ধরুন আমি পিঙ্ক ফ্লয়েডের টাইমের মতো একটা গান করলাম, বা স্টেওয়ে টু হেভেনের মতো একটা গান করলাম, ওটা 7 মিনিটের। আমাকেও মাথার দিব্যি দিয়েছে কেউ 7 মিনিটেরই গান লিখতে হবে না। দ্যাট ইজ অবসেশন। ইফ আ ডিরেক্টর বিকামস অবসেসড উইথ another director, then what am I watching? At few times this film was actually feeling pretentious, মানে borderline pretentious হয়ে গেছিল। এই ছবির আরেকটা বড় প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে রান টাইম। এই ফিল্মটার রান টাইম কোনোভাবেই জাস্টিফাইড নয়। মানে রান টাইমটাকে জাস্টিফাই করার জন্য সবার ব্যাক স্টোরি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কিছু ইররেলিভেন্ট স্টোরি শোনানো হয়েছে, এবং কিছু কিছু সিনস আছে যেগুলো এন্ডই হতে চায় না। আমরা জানি সিনসের ডিউরেশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এই ডিরেক্টর সিনসের ডিউরেশন ট্যাকল করতে পারেননি, যে কারণে বেশ বোরিং লাগবে। মোটামুটি 1 আওয়ার মার্কে গিয়ে আপনার মনে হবে সিনেমাটা কখন শেষ হবে, বিকজ হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইটস নট অ্যাকচুয়ালি এক্সাইটিং। হ্যাঁ, মিউজিক দিয়ে হাইপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট ইউ ডোন্ট কানেক্ট উইথ দ্য স্টোরি। মানে ওই অ্যাড্রিনালিন রাশটা আসে না। এবং এতটা রিফারবিশড মিউজিক কেন? সিনেমাটা কি স্পুফ ছিল? অ্যাকচুয়ালি ইট ফেল্ট মোর লাইক আ স্পুফ। মানে পুরো ফিল্মটা ট্যারেন্টিনোর থেকে একদম ইন্সপায়ার্ড। গানের ব্যাপারে কোনো অরিজিনালিটি নেই, ব্যাকগ্রাউন্ড স্কোর পুরোপুরি টেমপ্লেট বেস। ছবির কাস্টিং আমার একদমই ভালো লাগেনি, কিন্তু দ্যাট বিং সেড এই ছবিতে যে যে অ্যাক্টররা কাজ করেছেন তারা কিন্তু ফাটিয়ে ভালোই অন্য একটা স্টাইল এক্সপ্লোর করেছেন, কারণ ইউজুয়ালি বাংলা সিনেমা তো এরকম হয় না। সো ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল, এভরিবডি ওয়াজ হ্যাভিং ফান। ছবিতে প্রচুর কাস্ট এবং কারুর উপরেই বিশেষ ফোকাস করা যায়নি। প্রত্যেকেরই ব্যাক স্টোরিটাকে রুদ্রনীল ঘোষের থ্রু দিয়ে একটা ফোর্থ ওয়াল ব্রেক করে বলা হয়েছে, যেটা বারংবার বেশ অ্যানয়িং হয়ে যাচ্ছিল। ইউজুয়ালি যদি আপনারা ট্যারেন্টিনোর ফিল্ম দেখেন তাহলে বুঝবেন প্রথম পার্টটা একটু নড়বড় করে, এবং দেন উনি একটা গ্রিপিং টেলের মধ্যে ঢুকে যান, এবং ওটা ঢুকে যাওয়ার পর উনি কিন্তু তারপর ডিভিয়েট করেন না। বাট এই ফিল্মে কনস্ট্যান্টলি আপনার অ্যাটেনশনটা ব্রেক হতে থাকবে, বিকজ কনস্ট্যান্টলি ফোর্থ ওয়াল ব্রেক হচ্ছে, কনস্ট্যান্টলি প্লট ডিভাইস ইউজ হচ্ছে। দ্য ফিল্ম কমপ্লিটলি লস দ্য ব্যালেন্স। When your ambition overcomes your storytelling capabilities, you end up with a film like The Academy of Fine Arts, a completely wasted opportunity. অনেক ভালো হতো এটা যদি ডিরেক্টর 1 মিনিটের জন্য অ্যাটলিস্ট ট্যারেন্টিনোকে মাথা থেকে বার করতেন। লাস্টে স্পুফ ক্রেডিটটা ক্রিস্টোফার ট্যারেন্টিনোর ডিরেকশন দেখে হাসি পেল না, একটু কষ্ট হলো যে another talent wasted. Overall আমি The Academy of Fine Arts কে 3 দেবো out of 10। হ্যাঁ, প্লিজ কেউ বাজেট বা স্টুডেন্ট প্রজেক্টের দোহাই দেবেন না কমেন্ট সেকশনে এসে, কারণ দিস ফিল্ম হ্যাজ রিলিজড অন প্রফেশনাল প্ল্যাটফর্মস, যেখানে প্রত্যেকে টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যাবে। এটা যদি ইউটিউব হতো, ফ্রি প্ল্যাটফর্ম হতো, তাহলে হয়তো ভেবে দেখতাম। হ্যাঁ, এবার একটা কথা বলা যায়, এই ফিল্মটা 1 সপ্তাহ পর কেন রিলিজ হলো? কিছু প্রবলেম ছিল নিশ্চয়ই, কিন্তু যদি অন দ্য ফ্লিপ সাইড একটা জিনিস ভেবে দেখেন, এই ফিল্মটা 1 সপ্তাহ পেছানোর জন্য এই ফিল্মটার অ্যাকচুয়ালি লস কতটা হয়েছে এবং কতটা বেশি পাবলিসিটি হয়েছে, তাহলে কিছু জিনিস কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আমি কাউকে দোষারোপ করছি না, আই এম নট পয়েন্টিং এনি ফিঙ্গার্স অ্যাট এনিওয়ান, কিন্তু একটা প্রশ্ন নিশ্চয়ই করবেন আপনারা, 1 সপ্তাহ আগে যদি এই ফিল্মটা রিলিজ করতো তাহলে কজন দেখতে যেত, এবং 1 সপ্তাহ পর যখন এই ফিল্মটা রিলিজ করেছে তখন কজন দেখতে গেছে? উই অল নো কন্ট্রোভার্সি ক্রিয়েটস ক্যাশ, এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। তাই বলে কি আমি এই ফিল্মটাকে অ্যাকিউজ করছি? অ্যাবসলিউটলি নট। আমার কাছে কোনো প্রমাণ নেই, আই এম জাস্ট আ মেয়ার স্পেক্টেটর এন্ড অ্যান অবজার্ভার। তো এই ছিল আমার ভিউজ এন্ড অপিনিয়ন্স অন দ্য একাডেমি অফ ফাইন আর্টস। হ্যাঁ, আমি জানি অনেকের এই ভিডিওটা হয়তো পছন্দ হবে না, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা অপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।